আমরা নোডজেস সেকশনে যেভাবে পুরা ওয়েবসাইট বিল্ডের প্রসেস দেখলাম সেভাবে কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটই বিল্ড করতে পারি। বাট আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে সামান্য কিছু কাজের জন্যই আমাদের কত কষ্ট করা লাগলো, অর্থাৎ একটা ডাটা যে আমরা পাস করলাম তার জন্য কিন্তু আমাদের অনেক কিছু মেনটেন করা লেগেছে এবং রাউটিংগুলোও আমাদের খুব স্পেসিফিকভাবে ফাইন্ড করা লেগেছে বা হ্যান্ডেল করা লেগেছে। এইভাবে যদি আমরা একটা প্রজেক্ট বিল্ড আপ করতে যাই, আমরা কিন্তু যখন প্রজেক্টটা বড় হয়ে যাবে তখন আর এটাকে মেনটেন করতে পারবো না, বিষয়টা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে আমাদের কাছে। তো এর জন্যই আমরা র নোড ইউজ না করে ইউজ করব একটি নোড.js এর ফ্রেমওয়ার্ক, যেটার সাহায্যে আমরা একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড ডেভেলপ করে থাকব। নোড.js এর অনেকগুলো ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক থাকলেও সবচেয়ে জনপ্রিয় যেই ফ্রেমওয়ার্কটি আছে সেটাই হচ্ছে এক্সপ্রেস.js। এই এক্সপ্রেস.js খুবই সুন্দর একটি ফ্রেমওয়ার্ক, যেটা আপনাকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যার সাহায্যে আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন। এই এক্সপ্রেস.jsটাও একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা প্যাকেজ, যেটা আমরা npm দিয়ে ইনস্টল করে থাকব। তো চলুন এটা ইনস্টল করে ফেলি আমাদের প্রজেক্টে। আমি এখানে একটা এমটি প্রজেক্ট ফাইল নিয়েছি এবং এখানে টার্মিনালটা ওপেন করছি আমি, এবং সিম্পলি এখানে npm init লিখছি এবং প্যাকেজ যেগুলো থাকছে আমি ডিফল্ট ইনফরমেশন দিয়েই চলে যাচ্ছি, এবং সবার শেষে আমি আবার লিখব npm। দেন যেহেতু আমি এখানে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করব, লিখছি ইনস্টল। দেন আমাদের যেই ফ্রেমওয়ার্কটা আছে সেটার নাম হচ্ছে এক্সপ্রেস, তো আমি এখানে সিম্পলি লিখে দিলাম এক্সপ্রেস। জেএস কিন্তু আপনাদের এখানে লেখা লাগবে না, এক্সপ্রেস লিখে আমরা কিন্তু দিব --সেভ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু না, এটা হচ্ছে আমাদের প্রজেক্টেই ইউজ হবে, তার জন্য --সেভ, এবং এন্টার হিট করার সাথে সাথেই এটা ইনস্টল হতে থাকবে। তো এইটা ইনস্টল হওয়ার পরে আমরা আরও একটা প্যাকেজ ইনস্টল করব, যেটা হচ্ছে প্রিভিয়াসলিও ইনস্টল করেছিলাম, নোডমন, এবং এইটা কিন্তু সেভ না দিয়ে আমরা দিব সেভ ডেভ, অর্থাৎ ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি। তো এই দুইটা ইনস্টল হওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের প্যাকেজ জেসনে। এখানে আসলেই দেখতে পারবেন যে ডেভ ডিপেন্ডেন্সির ভিতরে চলে এসেছে নোডমন এবং ডিপেন্ডেন্সিসের ভিতরে চলে এসেছে আমাদের এক্সপ্রেস। এখন আমরা কি করব, এই এক্সপ্রেসটা ইউজ করেই বিল্ড আপ করে ফেলবো আমাদের একটা নোড.js অ্যাপ্লিকেশন, যেটা আমরা করব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।